মাত্র ১২ দিনের এক সংঘাত আর সেই সংঘাতে বদলে গেল পুরো মধ্যপ্রাচ্যের চিত্র। ইসরায়েল ও ইরান মুখোমুখি দাঁড়ায় ভয়ঙ্কর যুদ্ধে। আকাশ জুড়ে ছুটে চলে মিসাইল আর ড্রোন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল আকাশ সীমায় দখল নেয় আর ইরানের ভেতরে একের পর এক হামলা চালাতে শুরু করে। এই হামলায় ধ্বংস হয় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আর পারমাণবিক স্থাপনা। নিহত হন ৩০ জন শীর্ষ সামরিক কমান্ডার এবং ১৯ জন পারমাণবিক বিজ্ঞানী। ইরান পাল্টা আঘাত করলেও সেটা ইসরায়েলকে থামাতে পারেনি, বরং ইসরায়েল এখন দেখিয়ে দিয়েছে তারা চাইলে সরাসরি ইরানের ভেতরে গিয়ে আঘাত করতে পারে, যে কোনো সময়, যে কোনো লক্ষ্যে। এখন প্রশ্ন উঠছে, আরেকটা যুদ্ধ যদি হয়, ইরান কি তা সামলাতে পারবে? বিশ্লেষকদের মতে ইরান প্রতিশোধ নেবে বটে, কিন্তু সেটা হবে সীমিত ও হিসেবি, যাতে সংঘাত বিপজ্জনক মাত্রায় না পৌঁছায়। কারণ বড় কোনো যুদ্ধ শুরু হলে সেটা নিয়ন্ত্রণে রাখা ইরানের পক্ষে প্রায় অসম্ভব। আরেকটা বড় দিক হলো ভূরাজনীতি। ইরান দীর্ঘদিন ধরে হামাস, হিজবুল্লাহ ও সিরিয়ার উপর নির্ভর করে প্রভাব বিস্তার করেছে, কিন্তু এই যুদ্ধে স্পষ্ট হয়ে গেছে মিত্রতার শক্তি এখন আগের মতো নেই। ফলে মধ্যপ্রাচ্যে ইরান আগের চেয়ে অনেক বেশি একা হয়ে পড়ছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসছে অর্থনীতি থেকে। জাতিসংঘ খুব শিগগিরই ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তেল ও খনিজ খাতে নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি মার্কিন ডলার ব্যবহারেও বাধা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও কড়া পদক্ষেপ নিয়েছে। এর ফলে ইরানের তেল বিক্রি প্রায় অর্ধেকে নেমে যাচ্ছে। ২০২৫ সালের প্রথম ৬ মাসে ভাসমান কন্টেনারে ইরানি তেলের মজুদ ৫ মিলিয়ন ব্যারাল থেকে দাঁড়িয়েছে ৩০ মিলিয়ন ব্যারালে। অর্থাৎ ক্রেতা নেই, দাম কমাতে বাধ্য হচ্ছে ইরান। হ্যাঁ, চীন গোপনে কিছু তেল কিনছে ঠিকই, কিন্তু বড় কোম্পানি আর ব্যাংক নিষেধাজ্ঞার ভয়ে দূরে সরে গেছে। ফলে আয়ের পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। যুদ্ধ পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে ইরান আপাতত স্থিতিশীল হলেও অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তাদের কোণঠাসা করে তুলছে। দর্শকবৃন্দ, ১২ দিনের এই যুদ্ধ ইরানের জন্য রেখে গেছে এক ভয়াবহ বাস্তবতা। পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে, আঞ্চলিক প্রভাব কমে গেছে, আর অর্থনীতি ভেঙে পড়ছে প্রতিদিন। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি এই চাপ সামলে নতুন করে উঠে দাঁড়াতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সংকট?